Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Studio Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Sondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডি পাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোন্ডি পাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 17.34 আসবে 5,614.28 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 1,338.53 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। সর্বশেষ মার্কেটে কয়েকটি কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। কোম্পানিগুলো হলো রূপালী লাইফ, প্রগতি লাইফ, ইনটেক, ই জেনারেশন, বিবিএস কেবল, ওয়েস্টার্ন মেইন শিপইয়ার্ড। কোম্পানিগুলো হল্টেড ছিল বিক্রেতা সংকটে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হচ্ছে। রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র অনেক উপরে। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 176টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 145টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 72টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 3.54 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে প্রগতি লাইফ, আইপিডিসি, বিবিএস কেবল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ডেল্টা লাইফ, রূপালী লাইফ, বেস্ট হোল্ডিংস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে এর মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 7.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন, হাইটেক পার্ক, স্কোয়ার ফার্মা, ইসলামিক ব্যাংক, গ্রামীণ ফোন, বিকন ফার্মা, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 31 হইতে 4 সেপ্টেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক অনলাইনের। সপ্তাহের ব্যবধানে ইনটেক অনলাইনে শেয়ার দর বেড়েছে 60.64 আগের সপ্তাহ শেষে কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 28 টাকা 20 পয়সা। বিদায়ী সপ্তাহে শেষ কার্যদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে 65 টাকা 90 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে 17 টাকা 10 পয়সা। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চার্টার লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো শ্যাম্পু সুগার, জেনারেশন নেক্সট, বেলিজিং, আমরা টেকনোলজি, বিবিএস ক্যাবলস, খান ব্রাদার্স এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইলেকট্রনিক্স জায়ান্ট ও হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই উদ্যোগে ওয়ালটন, হাইটেক
ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, পিসিবি, ইলেকট্রিক বাইকের মতো উচ্চ প্রযুক্তি সম্পন্ন অসংখ্য নতুন পণ্য সামগ্রী। ফলে ওয়ালটন হাইটেকের ব্যবসায়িক সক্ষমতা ব্যাপক বৃদ্ধি পাবে, বাজার পরিধির আরও সম্প্রসারণ ঘটবে, কমবে পরিচালন ব্যয়। সেই সঙ্গে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য উৎপাদন খাত আরও সমৃদ্ধ হবে। হাইটেক ও ডিজিটাল পণ্য উৎপাদনের হাব হিসাবে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা ঘটবে। একীভূতকরণের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্বাক্ষর এমওইউ স্বাক্ষরিত হয়েছে। বুধবার ৩রা সেপ্টেম্বর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৪৬৩তম পরিচালনা পর্ষদ সভায় উক্ত একীভূতকরণের মার্জার সংক্রান্ত এমওইউ অনুমোদিত হয়েছে। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, ইলেকট্রিক বাইক সহ ১২৩ ধরনের হাই টেকনোলজির পণ্য ও অ্যাক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র মোবাইল ফোন ও প্রিন্টেড সার্কিট বোর্ড ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের ১৮৫% নগদ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭৫% নগদ ১৮৫% লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭৫% নগদ এবং বাকি ১০% বোনাস। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পরে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 34 টাকা 22 পয়সা। আগের বছর আয় ছিল 44 টাকা 78 পয়সা। আলোচিত বছরে কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 58 টাকা 20 পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল 56 টাকা 96 পয়সা। গত ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে ৩৯৯ টাকা ৭৪ পয়সা। এজন্য আগামী ২৮ অক্টোবর এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে ২৮ সেপ্টেম্বর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন রূপালী এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই আজ রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ট্রেডিং কোড হলো রূপালী লাইফ। এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল ১০৪ টাকা ৬০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ৬৬ টাকা এবং ৫২ সপ্তাহের মধ্যে রূপালী লাইফের সর্বোচ্চ দর উঠেছিল ১৪২ টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল ১০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ৩০.০১ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি। রিজার্ভের কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। ইয়ার ইন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট এজিএম হেল্ড অন 30 October 2024 for the year ended 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৩,১৪,২৩৬টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ ২০২৩ সালে ১২% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফিনান্স এই কোম্পানিটি ২০২৩ সালে ইপিএস ছিল ১। লিস্টিং ইয়ার রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি
2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটেগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.07%। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 26.36%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 41.57% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 51.05%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 16.28%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে লোন গ্রহণ করে না। এজন্য তার কোনো ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য একটা ভালো রকমের দিক, পজিটিভ দিক। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সবশেষে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর উপরে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে উঠে গেছে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করুন এবং সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।